আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025 ব্যাচ। এসএসসি 2025 সালের ইংরেজি বিষয়ের প্রস্তুতির আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব রাইট ফর্ম ভার্বের একটি নিয়ম নিয়ে, যেটি প্রায় তোমাদেরকে কনফিউজ করে থাকে। সো লেটস বিগিন আওয়ার টুডেস লেসন। আমি এখানে একটা বাক্য লিখেছি, তোমরা খেয়াল করো যে আই স মাই ফ্রেন্ড ওয়াইল আই, এখানে ব্র্যাকেটে ভার্ব হচ্ছে গো টু মার্কেট। আমি আমার বন্ধুকে দেখলাম বাজারে যেতে। এখানে নিয়মটা হলো এরকম, ওয়াইল যুক্ত একটা কমপ্লেক্স সেন্টেন্সে, অর্থাৎ ওয়াইল দ্বারা যদি দুইটা ক্লজ যুক্ত থাকে তাহলে এটি মূলত একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। এবং এই কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম যে ক্লোজ, এই যে ফার্স্ট ক্লোজের ভার্বটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, দ্যাট ইজ এখানে কি রয়েছে, ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, তাহলে পরের যে ক্লোজটি রয়েছে এই পরের ক্লোজটি কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। কোন টেন্সে লিখবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্যাট ইজ আমি যদি এখানে পাস্ট কন্টিনিউয়াস করি তাহলে আই এর সঙ্গে কি হবে? ওয়াজ, আর গো এর সঙ্গে কি হবে? গোয়িং। তাহলে এইভাবে ওয়াইল যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম ক্লোজ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের ক্লোজের ভার্ব পাস্ট কন্টিনিউয়াস করে তোমাদের রাইট ফর্ম ভার্বটিকে সঠিকভাবে লিখতে হবে। ডিয়ার লার্নার্স, এবার আমি ওয়াইলের আরো একটি নিয়ম দেখাবো। যেমন এরকম হতে পারে, ডোন্ট ডিস্টার্ব হিম while he, এখানে ব্র্যাকেটে হয়তো ভার্ব প্লে আছে, প্লেইং। কথা শেষ। এবার আমরা আবারও একটি while যুক্ত বাক্য পেয়েছি। এবার তোমরা খেয়াল করো, while এর যে পূর্বের ক্লোজ, এই যে পূর্বের ক্লোজ ডোন্ট ডিস্টার্ব হিম এখানে আছে, তো এটা মূলত একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বোঝায়, অর্থাৎ while এর এই পূর্বের ক্লোজটি এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে যদি while এর পূর্বের ক্লোজ প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের ক্লোজটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা জানো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এরকম হয়, সাবজেক্টের পরে am, is, are, তারপরে ভার্বের সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি। তো এখানে আমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস করি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সঙ্গে ইচ হবে, আর এখানে প্লে রয়েছে, প্লে এর সঙ্গে আমি আইএনজি যোগ করব, তাহলে প্লেইং। তাহলে মিনিংটা কি হলো? ডোন্ট ডিস্টার্ব হিম while he is playing, সে যখন খেলছে তাহলে তাকে ডিস্টার্ব করো না, বিরক্ত করো না। এবার তোমাদের আমি আরো একটি নিয়ম দেখাবো while যুক্ত, অর্থাৎ while থাকলে আমরা কোন নিয়মে আসলে ভার্বের ব্যবহারটা করব। এবার লাস্ট যে এক্সাম্পলটা দেখাবো, we should not look to and fro. to and fro মানে এদিক ওদিক। আমাদের কি করা উচিত নয়? এদিক ওদিক তাকানো উচিত নয়। while এখানে ড্রাইভ মানে হচ্ছে চালানো। এবার তোমরা খেয়াল করো, এই বাক্যেও কিন্তু while রয়েছে। এখন এই যে দুইটা বাক্য আমি লিখেছি, এই দুইটা বাক্য থেকে এটি কেন আলাদা? এই বাক্যগুলোতে while এর পূর্বে একটা ক্লজ ছিল, while এর পরে একটা ক্লজ ছিল, দ্যাট ইজ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল। এখানেও তাই, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, তাই পরেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু এই যে বাক্যটা লিখেছি
এইটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, অর্থাৎ এই দুইটা বাক্যে while কিন্তু এখানে কনজাংশন হিসেবে কাজ করেছে। while কি হিসেবে কাজ করেছে? কনজাংশন হিসেবে কাজ করেছে। আর এই যে এই বাক্যে we should not look to and fro, আমাদের এদিক ওদিক তাকানো উচিত নয়। while drive মানে গাড়ি চালানোর সময় আমাদের এদিক ওদিক তাকানো উচিত নয়। এবার কিন্তু while এর পরে কিন্তু কোনো ক্লোজ নেই, দেখো তোমরা খেয়াল করো, while এর পরে কিন্তু কোনো সাবজেক্ট নেই, সরাসরি এখানে ভার্ব রয়েছে। তাহলে এই whileটা হলো কি? প্রিপজিশন। এটার নাম কি? প্রিপজিশন। এবং তোমরা জানো যে প্রিপজিশনের পরে মূলত ভার্বের সঙ্গে আইএনজি করতে হয়, অর্থাৎ প্রিপজিশনের পরে জিরান বসে, আর প্রিপজিশনের পরে যে কোনো ভার্বের সঙ্গে যদি আমরা আইএনজি করে দিই তাহলে সেটা কি হয়? জিরান্ড হয়ে যায়। তাহলে while এটা হলো একটা প্রিপজিশন, তাহলে এরপরে আমরা কি করব? আইএনজি করে দেব। এই হলো while যুক্ত বাক্য লেখার নিয়ম, অর্থাৎ while যুক্ত এরকম 3 ধরনের নিয়ম রাইট ফর্ম ভার্ব সেকশনে আসতে পারে। অর্থাৎ while যুক্ত প্রথম ক্লজ পাস্ট ইনডিফিনিট হলে পরে তোমাদেরটা করতে হবে পাস্ট কন্টিনিউয়াস, কিংবা while এর পরেরটা রয়েছে পাস্ট কন্টিনিউয়াস, তোমরা কি করবে? প্রথমটা পাস্ট ইনডিফিনিট করবে। একই ভাবে while এর পূর্বের ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিংবা অনেক সময় এই পরেরটাই দেয়া থাকে, তোমাদের প্রথমটা কি করতে হয়? ঠিক করতে হয়। এবং এছাড়াও while এর পরে যদি কোনো ক্লোজ না থাকে, অর্থাৎ while কোনো বাক্যে যদি প্রিপজিশন হিসেবে ব্যবহার হয়, তাহলে কিন্তু এরপরে তোমাদের ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে। দিস আর এই হলো আমাদের while রিলেটেড যে কোশ্চেন রাইট ফ্রম ভার্ব সেকশনে হতে পারে, তার আমি আজকে এখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি ডিয়ার লার্নার্স, you have enjoyed the class and you have learned something new from this class. I invite you to watch my next class on another topic. Till then, keep watching Anwar English Academy and keep learning. Thank you all.